ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার থেকে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানি এক কর্মকর্তা বরাতে আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে থাকা সব যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টার বিধ্বস্তের 11 ঘন্টা পেরিয়ে গেলেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধান পেতে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এমন অবস্থায় প্রেসিডেন্ট রাইসিকে অনুসন্ধানে সহায়তার জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া। দলটিতে ৪৭ জন বিশেষজ্ঞ উদ্ধারকারী উঁচু নিচু ও অসমতল ভূমিতে চলতে পারে এমন যানবাহন সহ একটি হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টারটির সন্ধানে ৩২ জন পর্বত উদ্ধার বিশেষজ্ঞ পাঠিয়েছে তুরস্ক। পাশাপাশি ৩২টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে সৌদি আরব, আর্মেনিয়া, ইউরোপীয় কমিশন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। তবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেটোভুক্ত দেশ। রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন ইব্রাহিম রাইসি। তারা একসঙ্গে একটি বাঁধ উদ্বোধন করেন। সে অনুষ্ঠান থেকে ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শাহাদাত শাওন, RTV।